সব কেমন আসছে? কিছু কিছু আসে নাই। 198 198, তাহলে মাশাআল্লাহ দাদা পরীক্ষা ভালোভাবে দিচ্ছে। আর এই পরীক্ষাটা কেন প্রয়োজন বলে আপনি মনে করছেন? তোমার নামটা কি? ইসরাত জাহান। ইসরাত জাহান, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। 100-তে কত আশা করছো? 90। 100-তে 90। আগে কখনো তোমার কি এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলা? না। করো নাই, এবারে প্রথম। তাহলে এবারে বৃত্তি আশা করতেছো তুমি? ভয় লাগছে তোমার কোনো? লাগে নাই? সব কেমন আসছে? কিছু কিছু আসে নাই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি কোন মাদ্রাসা থেকে আসছো? কদলপুর হামিদিয়া মাদ্রাসা থেকে। আচ্ছা, তুমি আজকে কত আশা করতেছো 100-তে? 180। 100-তে 80। আগে কখনো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছিলে আগে? জি। আচ্ছা, তো ওইখানে ওইসব বৃত্তি কোনো বৃত্তি পাইছিলা? না, এটার এখনো রেজাল্ট দেওয়া হয়নি। না, আগে বৃত্তি দিছিলা কিন্তু রেজাল্টটা দেয় না এখনো। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। তোমার নামটা কি? মোহাম্মদ আবু বকর হামিম। মোহাম্মদ আবু বকর হামিম। তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তারপরে তুমি আগে কোনো পরীক্ষা অংশগ্রহণ করছিলা? জি। তুমি কোন মাদ্রাসা থেকে আসছো? কদলপুর হামিদিয়া কামিলিয়া মাদ্রাসা। এবার 100-তে কত আশা করতেছো? 198। 198, তাহলে মাশাআল্লাহ দাদা তুমি ট্যালেন্ট ফুল বৃত্তি আশা করতেছো? ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আপনার মাদ্রাসা থেকে কজন পরীক্ষা দিয়েছে এবার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি কদলপুর হামিদিয়া কামিলিয়া মাদ্রাসার শিক্ষক। আমাদের মাদ্রাসা থেকে প্রায় 21 জন ছাত্রছাত্রী চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম 4 ক্লাস মিলে প্রায় 21 জন ছাত্রছাত্রী আজকের পরীক্ষা অংশগ্রহণ করেছে। আপনার মাদ্রাসার পরীক্ষার্থীদের পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, আমি ঘুরে দেখে আসছি, ওদের হলের মধ্যে গিয়ে দেখে আসছি, এরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। সেটাই দেখে আমি বুঝতে পারলাম তারা পরীক্ষা ভালোভাবে দিচ্ছে। আর এই পরীক্ষাটা কেন প্রয়োজন বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এটা আসলে বৃত্তি পরীক্ষা, এগুলো দিলে আসলে ছাত্রছাত্রীদের মেধা বিকাশ হয়, এরা জ্ঞানে আরও এদের ভালোভাবে, এর পড়ালেখা আরও ভালোভাবে মনোযোগী হয়, এদের মেধা বিকাশ বাড়ে, এদের মেধা শক্তি আরও বাড়ে। সেজন্যই আমি মনে করি এই বৃত্তি পরীক্ষায় এগুলো দিলে ছাত্রছাত্রীর মেধাটা বিকাশ হয়, আরও তাদের মেধা বিকাশে আরও বৃদ্ধি করে। মাদ্রাসা শিক্ষার্থীরা এইসব পরীক্ষায় কতটুকু এগিয়ে আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষার্থীরা এই পরীক্ষায় স্কুলের ছাত্রছাত্রীদের দিকে মাদ্রাসার ছাত্রীরা অনেক এগিয়ে থাকে। কারণ মাদ্রাসার চতুর্দিকে চারিদিক, অর্থাৎ আরবি, বাংলা, ইংরেজি সব শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। সেই জন্য মাদ্রাসা শিক্ষার্থীর চারিদিকে এগিয়ে থাকে। বই লাগতেছে? আচ্ছা, ধন্যবাদ। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ উমর ফারুক। তুমি কোন শ্রেণীতে পড়ো? সপ্তম শ্রেণীতে। কোন মাদ্রাসা থেকে আসছো? কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসা। আগে কখনো কি তুমি এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছিলা? আগে করছিলাম, বাট এটাতে এরকম পরিবেশে করি নাই। এরকম পরিবেশে করো নাই? তো তুমি বৃত্তি বলে কতটুকু আশাবাদী? সেটা আল্লাহর উপর নির্ভরশীল। আচ্ছা, তোমার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভয় লাগতেছে? হ্যাঁ। সমস্যা না, তোমার কেটে যাবে। নামটা কি? জান্নাতুল কাউসার। জান্নাতুল কাউসার। তুমি কোন মাদ্রাসা থেকে আসছো? কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসা থেকে। তুমি আগে কখনো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছিলা? করো না, এবারই প্রথম। আচ্ছা, তো এবার কতটুকু আশা তুমি বৃত্তিটা পাবো বলে? এমনিতে জানি না। আচ্ছা, ভয় লাগতেছে? একটু। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তোমার নামটা কি? মোহাম্মদ ইনসাফ। তুমি কোন মাদ্রাসা থেকে আসছো? কদলপুর হামিদিয়া কামিলিয়া মাদ্রাসা থেকে। তুমি আগে কখনো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছিলা? জি, করছিলাম। আগে বৃত্তি পাইছিলা? জি, পাইছিলাম। আচ্ছা, তখন সাধারণ বৃত্তি মানে ট্যালেন্ট ফুল বৃত্তি পাইছিলা? সাধারণ বৃত্তি পাইছিলাম, তখন আমি ছোট ছিলাম। আচ্ছা, এবার ট্যালেন্ট ফুল বৃত্তি আশা করতেছো? জি, ইনশাআল্লাহ। প্রস্তুতি কেমন? ভালো। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ।